নমস্কার বন্ধুরা। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধা আমরা কেনা পাই। এখন অনেক কিছুই আমরা এআই দিয়ে করছি। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তারা এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ করছি। যারা গান গাইছেন ওনারা নিজেদের মিউজিক আরও ভালো করছেন। যারা ছবি আঁকছেন এআই এর সুযোগ সুবিধা নিয়ে আরও ভালো করছেন, সুন্দর করছেন। অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে, অনেক কিছুই আমাদের এআই দিয়ে হচ্ছে, যেটা আগে হয়তো সফটওয়্যার দিয়ে হতো। অনেক সহজে হচ্ছে, অনেক সস্তায় হচ্ছে, অনেক ভালো হচ্ছে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভয়ঙ্কর বিপদ এখন সামনে এসেছে। সেটা কি? বড় বড় যেসব সেলিব্রিটিরা, এনারা কিন্তু আরও বেশিভাবে প্রতারিত হচ্ছেন। আপনারা শুনলে অবাক হবেন যে এই সংক্রান্ত একটি মামলায় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে। আমরা যেসব দেখি যে পান পরাগ বা সিগারেট, মদ, যেসব কনজিউমেবলস গুডস, কনজিউমার গুডস বা আপনার সফট ড্রিঙ্কস বা স্মোক, পান পরাগ, তারপর এনিথিং যাই আমরা বলি না কেন, দেখি যে সেলিব্রিটিরা, এই অজয় দেবগন, এই শাহরুখ খান, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, এইসব। তো এখন দেখা গিয়েছে যে এইসব যে এন্ডোর্সমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্ট, এই সংক্রান্ত একটি মামলায় একজন সুপারস্টারকে তলব করা হয়েছিল। সেই ব্যাপারে আপনাদের আমি বলবো যে কী ঘটেছে ঘটনাটা। যে সুপারস্টারকে তলব করা হয়েছে, দেখা গিয়েছে যে উনি এই ধরনের একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলেন যেটা থেকে ক্যান্সার হয়। সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় যে প্রতারণা, সেটা বোধহয় এখন আমাদের দেশের সামনে এবং দেশের মধ্যে চলছে। সেটা কি শুনুন। সুপারস্টারকে তলব করা হয়েছিল যে আপনি এই ধরনের বিজ্ঞাপন দিয়েছেন, এটা আপনি জেনেও, এত একজন ভালো নাগরিক হয়ে আপনি বিভূষণ নাকি সব পদ্মশ্রী এই টাইপের অ্যাওয়ার্ড পাওয়ার পরও আপনি কী করে এই কাজটা করতে পারেন? তখন উনি সোজাসুজি অস্বীকার করেন যে না, আমার এই ধরনের, আমার প্রোফাইল দেখুন, হ্যাঁ, আমার যে ফাইল আছে সেখানে দেখুন আমি এই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্টের সাথে যুক্ত আছি কি না। তো সঙ্গে সঙ্গে তদন্তকারী অফিসার বলেন যে না, আপনি হয়তো লুকিয়ে রেখেছেন, আপনি কোনো পারিশ্রমিক নিয়েছেন ওনার থেকে এবং কোনো সেটেলমেন্টে এসেছেন, যেটা আপনি ফাইল থেকে উড়িয়ে দিয়েছেন। কারণ আপনার তো ছবি আমরা দেখছি এবং ভিডিওতে আপনি বলছেন, এন্ডোর্স করছেন, সবাইকে এনকারেজ করছেন এটা কিনতে বা ব্যবহার করতে। তখন উনি বলেন যে ঠিক আছে, আপনি এটা ফরেনসিক এক্সপার্টকে পাঠান এই ভিডিও, আর এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় যে আমি এর থেকে কোনো লাভবান হয়েছি আর্থিকভাবে বা কোনোভাবে, তাহলে অবশ্যই আমি যা শাস্তি তাই মাথা পেতে নেব। সবচেয়ে আশ্চর্যের কথা এটি অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে এটি সম্পূর্ণ একটি ফেক ভিডিও। এখন এআই এর সাহায্যে একদম অবিকল সুন্দর অমিতাভ বচ্চন বা দেবী শেট্টি, একদম অবিকল বা তার চেয়েও সুন্দর, হয়তো দেবী শেট্টি এত সুন্দর না সোজাসুজি, আরও ঝকঝকে তকতকে, আরও পরিমার্জিত, আরও সুন্দর করে, এত সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট এবং মডেলস, এআই মডেল বানিয়ে ওনাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং ভেতরে একটা সূক্ষ্ম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। যা কারো চুলের মধ্যে একটা ছোট্ট সাদা চুল দিয়ে দেওয়া হচ্ছে, কারো একটা তিল বসিয়ে দেওয়া হচ্ছে, কারো চোখের মণিতে একটা ছোট্ট কালার, একদিকে কালার একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে। খুবই সূক্ষ্ম বদল দিয়ে দেওয়া হচ্ছে যাতে বোঝানো হচ্ছে যে এটা কিন্তু উনি নন। কিন্তু আমরা সবাই কি দেখছি যে উনি অমিতাভ বচ্চন, উনি দেবী শেট্টি, উনি অক্ষয় কুমার। এমন কিছু পরিবর্তন করে দেওয়া হচ্ছে যার ফলে আসল অভিনেতা তো টাকা পেলেনই না, আসল সেলিব্রিটি। উল্টে কি হলো, যারা বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপনের ফায়দাটা পুরো পেল, জনগণের থেকে সেল করে রোজগার করলো এবং ওই স্টার তো পেলই না, উল্টে ওনার বদনাম হলো। আর দেখা গেল যে ওনার কনসেন্ট না নিয়ে, ওনাকে না জানিয়ে অবিকল ওনার মতো অবতার বা ছবি বা ভিডিও বানিয়ে বিপুল টাকার ব্যবসা করছে। আর মাঝখান থেকে মুরগি হচ্ছেন উনি,
কারণ ওনাকে এই ধরনের লিগালিটির মধ্যে যেতে হচ্ছে, ওনাকে রেসপন্স করতে হচ্ছে এবং এইসব তদন্তের মধ্যে যেতে হচ্ছে। এই যে হ্যারাসমেন্ট, পয়সা না নিয়েও ওনাকে এই হ্যারাসমেন্টের মধ্যে যেতে হচ্ছে, এটা কিন্তু ঘটছে। এবং আপনারা জানবেন যে বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্ট এখন যেসব সেলিব্রিটিদের নিয়ে হচ্ছে, সেলিব্রিটিদের জানানোই হয় না, কোনো পয়সা দেওয়া তো দূরের কথা, ওনার মতো একটা মডেল বানিয়ে খুব সহজে একদম ঠান্ডা ঘরে বসে এআই মডেল বানিয়ে এক্স্যাক্টলি এত সুন্দরভাবে অ্যাডভার্টাইজমেন্ট, কারণ আরও অনেক কিছু করা হচ্ছে, হয়তো আমি শুধু অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন বা এন্ডোর্সমেন্টের কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই ধরনের, এটা তো সবে শুরু, হয়তো অনেক দিন আগেই শুরু হয়েছে, আমরা জানতাম না, এখন শুধু এটা জানা যাচ্ছে। আর একটা ব্যাপার, এই ঘটনা হয়তো অনেকের সাথেই ঘটছে, আমরা শুধু সেলিব্রিটিদের কথা ভাবছি, অনেকের সাথে অন্যভাবেও ঘটতে পারে। আর একটা আমি সংবাদ এখানে দিতে চাই যে আমাদের ভারতবর্ষে যেসব সেলিব্রিটিরা, ওনারা কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হন। আমরা ভাবি যে ওনাদেরকে কেউ ছুঁতে পারে না, বা তা সেরকম কিছু তা নয়। এবং টাকার অঙ্কের নিরীক্ষে আমি বলে রাখি, যেসব ব্যক্তিরা মাসে 2.5 থেকে 3 কোটি টাকার উপর রোজগার করে, তারা সারা বছরে 3 থেকে 4 কোটি টাকা খোয়ান শুধু জালিয়াতির জন্য। হ্যাঁ, নানা জায়গায় পারিশ্রমিক না দেওয়া, ওনাদেরকে নানাভাবে চেক বাউন্স করা বা পেমেন্ট দিয়ে দিয়েছি দেবো করে, এইভাবে না, বিনা পয়সা খাটিয়ে নেওয়া, ওনাদের নাম ভাঙিয়ে নানা রকম করা এবং নানা রকমভাবে এক্সট্রা ডিডাক্ট করে দেওয়া, পেমেন্ট না দেওয়া, এই ধরনের হ্যারাসমেন্ট। এবং ওনারা কখনোই এই সব লিগালিটির মধ্যে যেতে চান না, লিগাল প্রসিডিওরের মধ্যে ওনারা মুখ বুজে সহ্য করেন। এটা হচ্ছে যে সেলিব্রিটি হওয়ার মূল্য ওনারা মনে করেন। কারণ আমাদের দেশে যে আইন ব্যবস্থা, ওনারা জানেন যে কেস করতে গেলে ওনার পায়ের জুতো ছিঁড়ে যাবে। 10 বছর 15 বছর একটা কেসের জন্য, 1 কোটি টাকার জন্য ওনার হয়তো ঘুরতে হবে, রোজ ডেকে পাঠাবে, কিন্তু যে দোষী তাকে আর ডাকবে না। হ্যাঁ, তাকে ডাকতে ডাকতে 15-20 বছর হয়ে যাবে, ততদিনে ওনার অনেক টাকা রোজগার হয়ে যাবে। এই জন্য ওনারা এত টাকা ট্যাক্স দেওয়ার পরেও ওনারা কিন্তু এই ধরনের সাহায্য নিতে অপছন্দ করেন, অস্বীকার করেন। ওনারা এগুলো মুখ বুজে সহ্য করেন। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার এটাই যে ওনারা ফিল গুড, যে লোকের সামনে একটা ফেস বজায় রাখার জন্য এগুলো কারোর সাথে আলোচনা করেন না। এই ধরনের ঘটনা সমস্ত সেলিব্রিটির সাথে হয়। আমার কথা যদি না বিশ্বাস, আপনারা খোঁজ নেবেন। সমস্ত সেলিব্রিটি লক্ষ লক্ষ টাকা প্রতারিত হন, ওনারা ওদের পেমেন্ট পান না। আর এই নিয়ে কোনো কমপ্লেন করে কিচ্ছু হয় না। কমপ্লেন যদি ওনারা করতে থাকেন, তাহলে রোজই ওনাদেরকে থানায় ছুটতে হবে। সেটা কখনোই সম্ভব নয় এত বড় সেলিব্রিটিদের জন্য। এবং সেটা এত ব্যস্ততার মধ্যে এই সুযোগটা সবাই নেয়। যেসব চোর চিটিংবাজ আমাদের দেশ ভর্তি, অনেকে বাইরে চলে গিয়েছে, কিন্তু ভেতরে আছে আরও অনেক বেশি। আপনারা জেনে রাখবেন, সবাই সাবধানে থাকবেন। আপনারা অনেকে ভালো রোজগার করছেন, সাবধানে থাকুন। কারণ সবাই ওত পেতে বসে আছে আপনার টাকা। আপনার দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল সব কিছু নিয়ে নেয়। হ্যাঁ, ব্যাংকের লোকেরাই বিক্রি করে এগুলো, বিশেষত সরকারি ব্যাংকে তো কোথায় নেই। সমস্ত আধার, এই সেই প্যান নাম্বার, এই সেই নিয়ে সব থার্ড পার্টিকে বিক্রি করে দেয়। এগুলো একটা, এর আবার আলাদা সংস্থা আছে, তারা এগুলোকে নিয়ে ব্যবসা করে। হ্যাঁ, আপনাদেরকে টার্গেট করে, দেখবেন ফোন আসছে, নানা রকম লিঙ্ক আসছে এইভাবে। তো এনাদেরকে যে চিটিংবাজিটা করা হয়, এনাদের সাথে যে নষ্টামিটা করা হয়, সেটা কিন্তু লিঙ্ক বা হবে না, এনাদের পেমেন্ট দেওয়া হয় না। এইভাবে এনাদেরকে নানাভাবে অপদস্থ করা হয়। এবং ওনারা জানেন যে ওনার ফেস ভ্যালু আছে, ওনারা ভদ্রতার খাতিরে বারবার কিছু বলতে পারবেন না। অনেক স্টেজ শো, অনেক এন্ডোর্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক অ্যাপিয়ারেন্স বা কোনো নাইট ক্লাবে অ্যাপিয়ারেন্স, নানা ধরনের কাজ করেন ওনারা। সব কিছু কন্ট্যাক্টটা থাকে, ওনাদের ম্যানেজারের সাথে সব কিছু জানে, সব কিছু করে, কিন্তু পেমেন্ট না দিলে ওনারা কী করবে? ওনারা তো আর কারোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। ভদ্র মানুষ হতে গেলে তার অনেক সমস্যা। সৎ এবং ভদ্রভাবে বাঁচতে গেলে, পরিশ্রমী হতে গেলে, আপনারা এই সেলিব্রিটিদের দেখলেই বুঝতে পারবেন। আপনারা ভাবতেও পারবেন না যে এনারা এত টাকা খুইয়েও এরকম মুখ বুঝে সহ্য করেন। ধন্যবাদ বন্ধুরা।